কিছুটা হলেও স্বস্তি বাংলাদেশের সনাতনী সমাজে। সে দেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী পৃথক দুটি ফৌজদারি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে বিচারাধীন অন্য মামলা থাকায় আপাতত তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। রবিবার বিচারপতি কে এম জাহিদ সাওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হত্যাকাণ্ডে ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করে দুটি মামলা জামিন সংক্রান্ত রুল অ্যাবসলিউট ঘোষণা করে তাকে জামিন দেন। চিন্ময় কুমার দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে বর্তমানে মোট 6টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার ট্রাইব্যুনাল চলছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন স্থগিত রয়েছে। এছাড়া আরও দুটি মামলার জামিন সংক্রান্ত রুলের শুনানির জন্য 16ই আগস্ট দিন ধার্য রয়েছে। ফলে সব মামলার আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি কারাগারে থাকবেন। উল্লেখ্য, চিন্ময় কুমার দাসকে 2024 সালে নভেম্বরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। একই বছরের 26শে নভেম্বর ওই মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। পরে হত্যা চেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা ও বিস্ফোরণ সংক্রান্ত অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। কিছুটা হলেও স্বস্তি বাংলাদেশের সনাতনী সমাজে। সে দেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কুমার দাস ব্রহ্মচারী পৃথক দুটি ফৌজদারি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে বিচারাধীন অন্য মামলা থাকায় আপাতত তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। রবিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হত্যাকাণ্ড, ভাঙচুর মামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের করে দুটি মামলার জামিন সংক্রান্ত রুল অ্যাবসলিউট ঘোষণা করে তাকে জামিন দেয়। চিন্ময় কুমার দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে বর্তমানে মোট 6টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার ট্রাইব্যুনাল চলছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন স্থগিত রয়েছে। এছাড়া আরও দুটি মামলার জামিন সংক্রান্ত শুনানির জন্য 16ই আগস্ট পর্যন্ত ধার্য করা হয়েছে। এখন আমরা জেনে নেব ঢাকা থেকে জাহাঙ্গীর, আমাদের প্রতিনিধি জাহাঙ্গীরের কাছ থেকে কিছু এই সম্বন্ধে আপডেট। জাহাঙ্গীর, তুমি এই সম্বন্ধে আমাদের কিছু আপডেট দাও। আসলে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতার এবং গ্রেফতারের আগে তার নামে রাষ্ট্রদ্রোহ যে মামলা হয়েছিল, সবকিছু নিয়ে একটি ঝুঁকিতে ছিল। তখন সারা দেশটি ছিল এই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু নির্যাতন নিপীড়নের প্রতিবাদে চিন্ময় কৃষ্ণ দাসের যে সমাবেশগুলো, আর সর্বশেষ তিনি রংপুরে বাংলাদেশের একটি সমাবেশ করেছিলেন, যেখানে হিন্দু সমাজের একটি বিশাল গণস্রোত সৃষ্টি হয়েছিল। এবং দেশ ভাগের পরে এখানে অনেকেই বলে থাকেন যে সবচাইতে সফল এবং বড় সমাবেশ হয়েছিল ওটি। আর তৎকালীন ডক্টর ইউনূসের সরকার তখন সেই সমাবেশগুলোকে অনেকটা ঝুঁকিপূর্ণ মনে করেছেন বলে সনাতন নেতারা বলেছিলেন বারবার। আগামী দিনে কি ওনার মুক্তির সম্ভাবনা রয়েছে? এখন ওনার বিরুদ্ধে আর কটি মামলা রয়েছে জাহাঙ্গীর? মোট 6টি মামলা, তার মধ্যে আমরা দুটি, এর আগে একটি পাওয়া গেছে, 3টি মামলা এবং একটি হত্যা মামলা সেটি কিন্তু চলমান। আর এবার যে মামলা হয়েছে সেটি হয়েছে হত্যা চেষ্টা, ভাঙচুরের অভিযোগ এনে যে মামলাগুলো হয়েছিল সেই মামলায় তার জামিন হয়েছে। কিন্তু এখনো কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ মামলাগুলোর কিন্তু এখনো জামিন এখনো হয়নি। তবে 16 আগস্ট একটি মামলা উঠবে আদালতে এবং অনেকেই তার আইনজীবী তারা যতটুকু তারা আইনগত দিক বিবেচনা করে বলছেন যে সে মামলায় তার জামিন হয়ে যাবে। মামলাগুলোতে অনেক অনেক দুর্বল পয়েন্ট আছে মামলাগুলোতে, সেসব নিয়ে হয়তো তার জামিনের সম্ভাবনা তৈরি হবে। তখন পরবর্তী শুনানি কবে তাহলে জাহাঙ্গীর? ওই দিন একটি মামলার শুনানি রয়েছে। তো তখন এই বিরুদ্ধে মানে সনাতন হিন্দু সমাজ সেখানে কি বলছে জাহাঙ্গীর? সনাতন হিন্দু সমাজ সেখানে কি জানাচ্ছে? এখানে বাংলাদেশের হিন্দু সমাজ চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে কিন্তু তারা কিন্তু সমাবেশ করেছে এর আগে।
তারা সমাবেশ করেছে, তারা দাবি জানিয়েছে, তারা বলেছেন চিন্ময় কৃষ্ণ দাস নির্দোষ, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হয়েছে এবং তিনি যাতে হিন্দু সমাজের এখানকার দাবি দেওয়া নিয়ে কথা বলতে না পারেন সেই কণ্ঠ রোধ করার জন্য তার নামে এইসব মামলা পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু হিন্দু সমাজের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে, তার আইনজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সবকিছু নিয়ে আমরা কিছুদিন আগে কিন্তু আরেকটি বিষয় আমরা দেখেছি, আহ, বাংলাদেশের গোবিন্দগঞ্জে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে ওখানে একটি রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সেই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তখনও কিন্তু আন্দোলন হয়েছে, আন্দোলন চলছে, কিন্তু হিন্দু সমাজ আন্দোলন করছে। তারা চাচ্ছে যে তাদের শান্তির ধর্ম তারা শান্তিতে পালন করুক, তাদের যাতে কোনো বাধা সৃষ্টি করা না হয়। ধন্যবাদ, ধন্যবাদ জাহাঙ্গীর, তোমার থেকে মূল্যবান তথ্য পেলাম আমরা। সঙ্গে থাকো জাহাঙ্গীর।